একদম সহজ পদ্ধতিতে তালের রস বের করে সংরক্ষণ করা, সাথে আমার ছেলের পছন্দের খাবার রান্না করা, এই সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা শুরু হলে যেরকম চারদিকে আম কাঁঠালের পাকা ঘ্রাণে একদম চারদিকটা মোমো করে, ঠিক তেমনি ভাদ্র মাস শুরু হলে চারদিকে পাকা তালের ঘ্রাণে একদম মোমো করে। ভাদ্র মাস মানেই তালের সিজন, আর এইটা এমন একটা ফল, কাঁচা থাকতে একরকম খাওয়া যায়, পাকার পরে একরকম খাওয়া যায়, এরপরে আবার ফেলে দিয়ে যখন গাছ হয় আবার তখন অন্যভাবে খাওয়া যায়। এক কথায় কোনোভাবেই বাদ দেওয়া যায় না, এটাকে সবভাবেই খাওয়া যায়, সব কিছুই কিন্তু খাওয়া হয়ে যায় এক কথায়। আর এই যে এখানে আমি একটা তাল সুন্দর করে ভেঙে নিলাম। আর হ্যাঁ, এই তালগুলো একদম গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, একদম পিওর, কোনো রকম ভেজাল ছাড়া। এক একজন এক এক রকমভাবে তালের রস সংরক্ষণ করেন, তবে আমি ছোটোবেলায় আমার মাকে দেখছি অন্যরকমভাবে করতে, যেটা পানি দিয়ে চটকে চটকে করতো। জানি না আর কে কীভাবে করছেন বা জানেন। আর এখন আমি যেভাবে করবো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আর এই যে এখানে আমি তালের খোসা ছাড়িয়ে নিলাম, এরপরে এর থেকে রস বের করব। এই যে এখানে আমি একটা জালি নিয়ে নিয়েছি, জালির নিচে একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি ঘষে ঘষে রসটা বের করব। আচ্ছা, এই পদ্ধতিতে আপনারা কে কে বের করেন একটু কমেন্ট করবেন তো। আর কার কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয় সবাই একটু কমেন্ট করবেন। আমার কাছে এটাই সহজ মনে হয়, একদম পানি থাকা। এই যে দেখেন আমি এরকম ঘষতেছি আর নিচে রসগুলো জমা হইতেছে। এটা একদম সহজভাবে, কোনো রকম আঁশ থাকে না, একদম পিওর একটা রস বের হয়। আপনাদের কার এলাকায় কিভাবে রস বের করেন সবাই একটু কমেন্ট করবেন। আর এই যে আমার সব তাল থেকে রস বের করা হয়ে গেছে, দেখেন একদম সফট পিওর একটা পিউরি বের হয়েছে। এখন এটাকে আমি সংরক্ষণ করব, কারণ এতগুলো তাল তো একসাথে কিছু করা যাবে না। তাল দিয়ে তো অনেক কিছুই করা যায়, কেক বানানো যায়, এরপরে বড়া বানানো যায়, অনেকে দেখছি পায়েসও রান্না করে। আমরা কিন্তু মুড়ি দিয়েও খাইছি, তবে সেটা জাল দিয়ে, অনেকে আবার ভাইবেন না কাঁচা তাল দিয়ে। যাই হোক, এই যে এভাবে আমি সংরক্ষণ করে রেখে দিলাম। এখন আসি রান্না বান্নার কাজে। অনেক দিন ধরে আমার বড় ছেলের বায়না, ও পট ভুনা খাবে। যদি আমার আলসেমিতে রান্না করা হয় না, অনেক দিন আগে থেকে ফ্রিজে পড়ে আছে। কোরবান ঈদেরটা দেখছি সবারই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমারটাই হয় না। আজকে ভাবলাম রান্নাটা করেই ফেলি। আর এটা ছিল খাসির বট, হয়তো অনেকে দেখেই বুঝতে পারছেন, একদম ছোট ছোট। আর এটাকে আমি ভিনেগার, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যাতে কোনো রকম গন্ধ না থাকে। পরিষ্কার করার পরেও রান্নার আগে আবার সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, একদম কোনো রকম বাজে গন্ধ ছিল না। আর এরপরে সব মশলা কষিয়ে এরপরে বটটা দিয়ে দিলাম। কি কি মশলা দিলাম, কিভাবে দিলাম, এটা আর বললাম না, এটা হয়তো অনেকেই জানেন। যেই যে মশলা দিয়ে মাংস রান্না করা হয় ওই রকমই দিয়েছি, তবে হ্যাঁ একটু আদা রসুন বেশি দিয়েছি, যেহেতু খাসির মাংসে একটু আদা রসুনটা বেশি দিতে হয়। অনেকে ভাজা ভাজা করেন, আমি একদম ভাজা ভাজা করবো না, কারণ আমার ছেলে বলছিল ছিটা রুটি দিয়ে খাবে, কিন্তু ওইটা আমার আলসেমিতে বানানো হয় নাই। এর জন্য বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছি, ওইটা দিয়ে খাই। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।